আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করে আজকের এই পবিত্র আসরে আজকের এই দর্শে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমূহ নিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কথা বলছি। গত কয়েকটি পর্বে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কয়েকটি আকীদা আমরা উল্লেখ করেছি। আজকে আমরা আরো কয়েকটি আকীদা নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো। আমরা আলোচনা করছিলাম মৃত্যুর পরবর্তী সময়ে মানুষের মৃত্যু থেকে শুরু করে মৃত্যুর আগ থেকে শুরু করে কবরস্থ করার পূর্বক্ষণ পর্যন্ত বিভিন্ন বেদাতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে। সেই বেদাতগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আপনাদের কাছে স্পষ্ট করে জানাচ্ছিলাম যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনের কোনো ক্ষেত্রেই তারা বেদাতকে প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না, বেদাত তারা করবে না। তারা সবসময় সহিহ সুন্নাহর উপরে আমল করবেন। আমরা সেই বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়েই আমরা আলোচনা করছিলাম মৃত্যু থেকে শুরু করে কবরস্থ করা পর্যন্ত অনেকগুলি বেদাত আমাদের সমাজে রয়েছে। আমরা সেই বেদাতগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম। আজকে আরো কয়েকটি বেদাত নিয়ে আমরা কথা বলবো। আমাদের সমাজে একটা বেদাত চালু রয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যদি কারো স্বামী হয় অথবা কারো স্ত্রী হয়, তাহলে মৃত স্বামীকে স্ত্রী, মৃত স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবে না। এই ধরনের একটা চিন্তা বিশ্বাস আমাদের সমাজে রয়েছে এবং এটা আমরা করেও থাকি। স্বামী মারা গেলে স্ত্রীকে দিয়ে আমরা গোসল করাই না বা করাকে বৈধ মনে করি না। আবার স্ত্রী মারা গেলে স্বামীকে দিয়ে গোসল করানো আমরা বৈধ মনে করি না। বরং আমরা মনে করি যে স্বামী স্ত্রীকেও মারা গেলেই তাদের পারস্পরিক বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটা আমরা বিশ্বাস করি। আসলে কি তাই? মোটেও না। স্ত্রীকে বরং হাদিসের ভাষ্য অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারবেন, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাতে পারবেন। এমনকি আমাদের সমাজে এই ধরনের নিষ্ঠুরতাও রয়েছে যে স্বামী মারা গেলে স্বামীকে দেখতে দেওয়া হয় না, স্পর্শ করতে দেওয়া হয় না। ঠিক বিপরীত হয়। আবার স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেওয়া হয় না, স্পর্শ করতেও দেওয়া হয় না। অথচ হাদিস কি বলছে? সুনান ইবনে মাজাহ শরীফের একটা সংকলিত হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে একবার আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে উদ্দেশ্য করে বললেন যে লাউ মিত্তে ক্বাবলি, হে আয়েশা, যদি তুমি আমার আগে মারা যাও তাহলে ফাকুমতু আলাইকি, অবশ্যই আমি তোমার পার্শ্বে থাকবো। ফাগাসসালতুকে, আমি তোকে গোসল করাবো। ওয়া কাফফানতুকে, আমি তোকে কাফন পরাবো। ওয়া সাল্লাইতু আলাইকি, আমি তোমার জানাজা সালাত পড়াবো। ওয়া ফাতানতুকে, এবং আমি তোমাকে কবরস্থ করব।
অর্থাৎ আল্লাহ বলছেন, আমার আগে যদি তুমি মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, তোমাকে গোসল করাবো, তোমার কাপড়ে আমি পরিয়ে দিব, তোমার জানাজার সালাত আমি আদায় করব, এবং তোমাকে কবরস্থ আমি করব, কবরে তোমাকে আমি নামাবো। এই যে হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে স্বামী স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারবেন। আর একটা হাদিস দেখেন, সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস। এই হাদিসটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি যে জিনিসটা পরে জানলাম, পরে যে জিনিস জানলাম সেই বিষয়টা যদি আমি আগে জানতাম তাহলে মা গাসসালাহু ইল্লা নিসাউ, আল্লাহ রাসূলকে তার স্ত্রীরাই গোসল করাতো। বিষয়টা আমার জানা ছিল না, তাই আমরা করি নাই। যদি আগে জানতাম তাহলে আল্লাহ রাসূলের গোসল আমরা স্ত্রীরাই তাকে দিয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী পরস্পরকে গোসল করাতে পারবেন। আরেকটা হাদিস দেখেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তিকাল করলেন, তখন তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকরের স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, তারা দুইজনে মিলে আয়েশা আলী রাদিয়াল্লাহু আনহু আসমা বিনতে উমাইসের সহযোগিতায় মা ফাতিমা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছিলেন। যেমন বাইহাকী শরীফ হাদিসে উল্লেখ রয়েছে, গাসসালতু আনা ওয়া আলী ফাতিমাতা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে উমাইস বলেছেন, আমি এবং আলী আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছিলাম। আরেকটি হাদিস দেখেন, এই হাদিসটি বাইহাকী শরীফের হাদিস। এই হাদিসটি আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণ করার পর যখন আবু বকর ইন্তিকাল করলেন, তখন তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তাকে তিনি গোসল দিয়েছিলেন। আব্দুল্লাহ আবু বকরের সন্তান, তিনি বলেন যে আন্না আসমা বিনতে উমাইসিন গসসালাত আবা বকর রাদিয়াল্লাহু আনহা হিনা তুওয়াফিয়া, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করলেন, তখন তার স্ত্রী আসমা বিনতে উমাইস তাকে গোসল দিয়েছিলেন। এই যে 3-4টা হাদিস, এই হাদিসগুলির আলোকে আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের কাছে স্পষ্ট হলো যে স্বামী স্ত্রী তারা পরস্পরকে গোসল করাতে পারবেন, পরস্পরকে স্পর্শ করতে পারবেন, পরস্পরকে দেখতেও পারবেন। সুতরাং আমাদের সমাজে যে এই বেদাতি কনসেপ্ট, আকীদা, বিশ্বাস চালু রয়েছে যে স্বামী স্ত্রী মারা গেলে পরস্পরকে দেখতেও পারবে না, স্পর্শ করতে পারবে না, গোসল দিতেও পারবে না, এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাসটা ভুল, কুসংস্কার এবং এরা কোরআন সুন্নাহ বিরোধী একটা বেদাতি চিন্তা। অবশ্যই চিন্তা আমরা বর্জন করব। প্রিয় ভাইরা আমার, আরো অনেকগুলি এ সংক্রান্ত বেদাত রয়েছে। যেমন আমি কিছু পয়েন্টগুলি বলছি, যখন আমাদের সমাজে কোনো মানুষ মৃত্যুবরণ করেন, তখন গোসল করার জন্য পানি গরম করি আমরা। তখন পানি গরম করার জন্য আমাদের সমাজে মানুষ ওই পানিটা তাদের যে আগে থেকে যে বাসায় চুলা রয়েছে, সেই চুলাটা গ্যাসের চুলা হোক বা মাটির চুলা হোক, সেই চুলাতে তারা পানি গরম করে না। বলে যেখানে পানি গরম করা যাবে না, বরং তা নতুন করে চুলা বাহিরে তৈরি করে সেখানে পানি গরম করে থাকেন। এই পদ্ধতিটা, এই চিন্তাটা, এই আকীদা বিশ্বাসটা অবশ্যই ভুল এবং এর বেদাতি আকীদা। এরপরে মৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ ধোয়ার সময় দোয়া বা জিকির করা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক জায়গায়। অর্থাৎ যখন তার গোসল করতে যায়, তখন তার প্রতিটি অঙ্গ, হাত পা চোখ মুখ ধোয়ার সময় প্রত্যেকটা অঙ্গের সময় বানোয়াট কিছু দোয়া তারা পড়েন। সেগুলি বানোয়াট, এগুলোতে হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে গোসল করি অথবা আমরা যেই পদ্ধতিতে গোসল ওযু করে থাকি সেইভাবে গোসল ওযু করালেই হবে। এরপরে গোসলের জায়গায় আরেকটি বেদাত চালু রয়েছে, গোসলের জায়গায় 3 দিন পর্যন্ত খাদ্য পানীয় রাখা। অনেক জায়গায় এটা আছে, অর্থাৎ যেখানে গোসল করা হয়, মৃত ব্যক্তির যে স্থানে গোসল দেওয়া হয়, সেই জায়গায় 3 দিন পর্যন্ত খাদ্য সামগ্রী ও পানির কলসি রাখা হয়। এই লক্ষ্যে যে, এই উদ্দেশ্যে মৃত ব্যক্তি এখান থেকে পানাহার করবে। এটাও একটি কুসংস্কার, ভ্রান্ত ধারণা, বেদাতি কর্ম। এরপর আরেকটি বেদাত হচ্ছে মৃত ব্যক্তি গোসল করানোর স্থানে মোমবাতি বা চেরাগ জ্বালিয়ে রাখা। এটা অনেক জায়গায় আছে, 3 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত, আবার 40 দিন পর্যন্ত যেখানে গোসল করা হয়েছে
সেই জায়গায় আগরবাতি বলেন বা মোমবাতি বলেন, এগুলো দ্বারা জ্বালিয়ে রাখেন। এরপরে আরেকটি বেদাত হচ্ছে মৃত মহিলার চুল 2 স্তনের মাঝখানে ঝুলিয়ে রাখেন। চুল মৃত মহিলার, যে মহিলা মারা গেছেন তার চুলটাকে 2 স্তনের নিচে ঝুলিয়ে রাখেন। অথচ নিয়ম হচ্ছে চুলটাকে 3টা বেনি করবেন, 3টা বেনি করে 3টি বেনির মধ্যে সামনে একটি রাখবে আর 2 পার্শ্বে 2টি রাখবেন। এইভাবে চুলটাকে বেনি করে রাখতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। বাকিরা যা করা হয় সেটা হচ্ছে অবশ্যই বেদাত। এরপরে আমাদের সমাজে আরেকটি বেদাত বা কুসংস্কার চালু রয়েছে যে মৃত ব্যক্তিকে গোসল করার পর যে ব্যক্তি গোসল দিবে, গোসল দানকারীর জন্য গোসল করা ফরজ মনে করা হয়, আবশ্যক মনে করে গোসল করতেই হবে, না হলে নাপাক হয়ে গেল। এই ধরনের মানুষকে পছন্দ করা হয়। বিষয়টা এমনটি নয়, বরং মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর যদি গোসল করার প্রয়োজন মনে করেন তাহলে গোসল করতেও পারে, গোসল না করলে তার কোনো সমস্যা অবশ্যই হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে শুধু আমরা এই কয়টা বেদাত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে বাকি আরো অনেক বেদাতগুলি নিন আপনাদের সামনে আমরা এই বিষয়ে কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে যে বেদাতগুলি আজকে আলোচনা করলাম এই বেদাতগুলি বর্জন করে সুন্নতি তরিকায় আমাদের কর্মগুলি করা আল্লাহ তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।